আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি রব্বুল আলামিন আলমে আরওয়াহাতে সব রূহগুলাকে একত্র করার পরে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি তোমাদের রবকে স্বীকার করো কিনা? দুনিয়ার সবগুলা রূহ এই দিন বলেছিল, হ্যাঁ প্রভু, তোমাকে আমরা প্রভু হিসাবে স্বীকার করি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহগুলাকে এরপরে মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার বুকে সন্তান রূপে, মানুষ রূপে প্রেরণ করেছেন। এরপরে একটা নির্ধারিত হায়াত সে অতিক্রম করবে, তারপরে মৃত্যু নামক একটা যানবাহনে আল্লাহ ওই রূহটাকেই চড়ায় দিবেন। দেওয়ার পরে সেই জীবনের সাময়িক যে জিন্দেগি, এইটাকে অতিক্রম করে পরজীবনে সে চলে যাবে। যাওয়ার পরে রব্বুল আমিন ওই কালে যাওয়ার পরে ওই বান্দাগুলার জন্য বিচার ফায়সালা করবেন। করার পরে খালিদিনা ফিহা, এই ফিহার মধ্যে জান্নাত আছে, জাহান্নামও আছে। এই দুইটা জগতের কোনো একটা মহাজগতের মধ্যে প্রবেশ করাবেন। ঠান্ডা মাথায় দেখেন তো, যেই রূহ আল্লাহ আলমে আরওয়াতে সৃষ্টি করেছিলেন, ওই রূহ মূলত আর ক্ষয় নাই, ওই রূহের আর শেষ নাই। ওই রূহ শুরু হয়েছিল, ওই রূহ আস্তে আস্তে চলতে চলতে জান্নাত বা জাহান্নাম পর্যন্ত যাবে। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ যে রূহকে সৃষ্টি করেছি, প্রকৃতার্থে এই রূহের কোনো আর শেষ নাই। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, এই কথা কেন বললাম? দুনিয়ার অনেক মানুষ আছে, কেউ কেউ বিশ্বাস করে পরকালে আছে, আর কেউ বিশ্বাস করে না। আমার আল্লাহ তাবৎ পৃথিবীর মানুষের জন্য মৌলিক দুইটা চ্যালেঞ্জ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আরবের মানুষের কাছে প্রথম যে চ্যালেঞ্জটা দিয়েছিলেন, আরবের মানুষকে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ বলা হলেও ওই মানুষগুলা এত পরিমাণ ব্যুৎপত্তি অর্জন করেছিল আরবিতে, এত পরিমাণ পাণ্ডিত্য তাদের ছিল জ্ঞানের জগতে। আলমে আরওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত পর্যন্ত যত কাল যত যুগ দিবেন, আল্লাহর নবী যেই যুগে আসছিলেন, কোরআন যেই যুগে অবতীর্ণ হয়েছিল, আরবির সাহিত্যের মানের কাছাকাছি ওই যুগকে আর কেউ অতিক্রম করতে পারবে না। আরবের মানুষ অ্যানাউন্স করে দিত প্রত্যেক বছর, ও আরবের জাজিরাতুল আরবের যে সাধারণ মানুষেরা প্রত্যেক বছর হজ করতে আসো, তোমাদের এলাকার সবচেয়ে পণ্ডিত, সবচেয়ে ভালো যেই মানুষগুলা কাব্য চর্চা করতে জানে, কবিতাগুলো এনে জমা দিবে, দারুণ দোয়ার মধ্যে জমা হবে। এরপরে বিখ্যাত লাবিদ, আবু জেহেল, বিভিন্ন কবি যারা আছে, সবাই মিলে কবিতাগুলাকে একত্রিত করার পরে পর্যবেক্ষণ করে এরপরে কাবার ওয়ালে লটকায় দেয়। কাবার ওয়ালে লটকানোর পরে 7টা কবিতা ঝুলায়, সাবায়ে মুআল্লাকা বলে। যার কবিতা কাবার ওয়ালে ওঠে, বর্তমান সময়ে নোবেল পুরস্কার পাইলে যে সম্মান, তার থেকে বেশি তার মর্যাদা বেড়ে যায়। আরবের মানুষেরা ভালো করে খেয়াল করেন, আরবের মানুষেরা যারা ওই সময় পর্যালোচনা করে কবিতাগুলা কাবার ওয়ালের মধ্যে ঝুলাই দিত, কবিতাগুলা ঝুলানোর পরে নিজ দিয়ে একটু মোলাহাজা লিখতো, বিশেষ দ্রষ্টব্য লিখে দিত। কি লিখতো? বিশেষ দ্রষ্টব্য নিজ দিয়ে লেখা আছে। এই কবিতাগুলো আমাদের সাধ্যের মধ্যে পর্যালোচনা করেছি, সবচেয়ে বেস্টটা এনে এখানে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এত কিছুর পরেও যদি এর মধ্যে কোনো শব্দের অসঙ্গতি থাকে, কোনো এর মধ্যে বাক্য বিন্যাসে যদি অন্যরকম অসঙ্গতি দেখতে পাও, আরবের যে কোনো মানুষ আমাদেরকে জানায় দিলে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে রাখলাম, আমাদের কাছে জানাইলে আমরা সাথে সাথে শুধরায় দিব, আমরা সাথে সাথে সেইটা ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করব। এত পণ্ডিত দ্বারা এরকম উন্নত কবিতা ঝুলানোর পরেও নিজ দিয়ে বরাবর এইরকম একটা বিশেষ দ্রষ্টব্য লিয়ে রেখে দিত। আমার আল্লাহ ঠিক যেই সময় কবিতাটা ঝুলানো হয়ে গেছে, যেই দিন তারা হজ করত সেই দিন ঝুলায়। আমার আল্লাহ আল্লাহর নবীর প্রতি আয়াতে কারিমা নাজিল করলেন, হে রাসূল, যারা এইরকম পণ্ডিত অর্জন করে এরকম কবিতা ঝুলাইছে কাবার ওয়ালে, আজকে আপনার কাছে 3খানা আয়াত অবতীর্ণ করা হচ্ছে। এই আয়াতগুলা নিয়ে তাদের কাছে যান, আর তাদের কাছে একটুখানি প্রথম আয়াতটার মানেটা জিজ্ঞাসা করেন তো। আমার নবীর প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ হতে শুরু করল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা আবার আল্লাহ রাব্বুল আমিন বললেন, যান, আবু জেহেল বসে আছে, উতবা বসে আছে, সাইবা বসে আছে, পাশাপাশি সবগুলার কাছে আল্লাহর নবী যাই তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম। বলতের অর্থ কি? আবু জেহেল গোতা দেয় উতবারে, তুই বল। উতবা গোতা দেয় সাইবারে, তুই বল। সাইবা গোতা দেয়
আবুল আহাবকে তুই বল, একজন আর একজনের গুতাগুতি করে শেষে কয়ে গুতা তো কোনোদিন শেষ হবে না, কারণ আমরা এত কাল ধরে মক্কায় আছি, এত আরবির পাণ্ডিত্য আমাদের আছে, কিন্তু এরকম আল হুরুফুল মুকাত্তাআত আলাদা আলাদা হরফ দিয়া আলাদা আলাদা অক্ষর দিয়ে কোনো যে বাক্য হতে পারে, কোনো কথা হতে পারে, এরকম ধারণাই তো আমাদের মাথার মধ্যে ছিল না। ও মুহাম্মদ, এইটার মানে আমরা বলতে পারলাম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মুফাসসিরদের মধ্যে বলায় নিচ্ছেন, আপনারা তাফসীরের কিতাবের মধ্যে লিখে দেন, তারা এইগুলো যেখানে যেখানে আসছে আরবির 29টা আলাদা আলাদা সূরার শুরুতে এরকম হরফগুলো আসছে, কোনোটার সামনে একটা, কোনোটার দুটা, কোনোটা তিনটা, চারটা, পাঁচটা। মুফাসসিররা ব্যাখ্যা করে লিখে দিয়ে গেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, কিয়ামত পর্যন্ত আমাদের জানার ক্ষমতা নাই, এইটা জানে একমাত্র আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আমিনের পরে বলছেন, যারা আরবির পাণ্ডিত্যের কারণে এত কথা বলতো, ওদেরকে প্রথমের 3টা অক্ষর দিয়ে অক্ষম বানাই দিলাম। এখন রাসূল আপনি বলেন, যেই মানুষগুলো ওই কাবার মধ্যে এরকম পাণ্ডিত্যপূর্ণ কবিতা ঝুলানোর পরে নিজ দিয়ে লিখে দিত, যদি ভুল পান, যদি কোনো রকম অন্য কিছু দেখতে পান, তাহলে মেহেরবানি করে জানায় রাখবেন, ওই মানুষগুলোর কাছে পরবর্তী 2টা আয়াত পড়ে পড়ে শোনান। আমার নবী বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, যারা এই পণ্ডিতি করেছিলেন, তোমরা বারবার নিজ দিয়ে বিশেষ দ্রষ্টব্য দাও, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানালাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষ, এমন কিতাব দিলাম, এমন বিধান তোমাদের প্রতি অবতীর্ণ করলাম, আমি আল্লাহ জানাই দিলাম, কিয়ামত পর্যন্ত যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংযোজন লাগবে না, বিয়োজন লাগবে না, কিচ্ছুর প্রয়োজন নাই, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, যেই কিতাবের তুলনা দুনিয়ার বুকে আর কিচ্ছুতে হবে না। নিশ্চয়ই যারা পথ প্রদর্শনের চেষ্টা করে আল্লাহকে ভয় করবে, কিয়ামত পর্যন্ত এই কিতাব তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। আল্লাহু আকবার। এখনো চ্যালেঞ্জ দেওয়া আছে, পারলে কেউ বানাও, কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসো, একটা অক্ষর বানাও। আল্লাহর এই চ্যালেঞ্জে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হতে থাকবে। আমার আল্লাহ এবার দ্বিতীয় একটা চ্যালেঞ্জ দিচ্ছেন। দুনিয়ায় কিছু কিছু পণ্ডিত আছে, দেখবেন একটুখানি পাওয়ার, একটু ক্ষমতা, একটু বিদ্যা বুদ্ধি, সামান্য একটু মাঝে মাঝে পারঙ্গমতা যেই না পায়, আল্লাহ এবং তার রাসূলের বিধান নিয়ে একটু ফটর ফটর করে, আছে না? একটু মাতব্বরি খেলে, হ্যাঁ এই বিধানটা কেমন, ইসলামের এই বিধানটা পছন্দ হয় না, আলে কোরআনের সব বিধানগুলো কেমন ব্যাকডেটেড লাগে, মধ্যযুগীয়, এরকম চিন্তা ভাবনা, এরকম কথাবার্তা বলে কিনা অনেকে। আমার আল্লাহ তাদের জন্য বলছেন, রাসূল পুরা কোরআন লাগবে না, বাপের বেটা যদি হস, সত্যি সত্যি যদি কোরআনের বিরোধিতা করার ক্ষমতা থাকে, আমি আল্লাহ তোর জন্য ছোট্ট একটু এইটুকু একটা আয়াতে কারিমা দিলাম, এই চ্যালেঞ্জটা একটু গ্রহণ করে আমার কাছে আয় তো। আল্লাহ বললেন, রাসূল আপনি বলেন, তাদের কাছে যান। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ পৃথিবীতে আছে যার, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমার পুরা কোরআন অস্বীকার করার দরকার নাই। আমার আল্লাহ যে বলছেন, তুমি যেখানেই থাকো ইউদরিকুমুল মাউত, তুমি যদি বুরুজিম মুশাইয়াদায় থাকো তাও তোমাকে মৃত্যু ধরবে। কোরআন অস্বীকার করার দরকার নাই। বাপের বেটা হলে 100, 150, 200 বছর একটু বাইসে দেখা তো দুনিয়ার কারো সাধ্য আছে নাকি? সুতরাং প্রিয় ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, এইটা আমার আলোচ্য বিষয় নয়। আমি বুঝাতে চাই, দুনিয়ায় আপনি স্বীকার করেন বা না করেন, আল্লাহর কাছে পর্যদস্ত হতে হবে এবং আল্লাহর কাছে আপনাকে উত্থিত হতে হবে, আল্লাহর কাছে একদিন যেতে হবে। কিন্তু আমার রব্বুল আমিন দুনিয়ার মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ, যেই সময় আল্লাহর কাছে তুমি যে উত্থিত হবে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে উঠবে, মানুষ হিসাবে সবাই মানুষ, কিন্তু আল্লাহর কাছে উঠার সময় ওই মানুষগুলা 5টা ধরনে উত্থিত হবে। কয়টা ধরন? 5টা। সবাই মানুষ, হাত পা চোখ কান নাক নিয়ে আমরা মানুষ, কিন্তু আল্লাহর কাছে যখন উঠবে ওই মানুষগুলার ওঠার ধরনটা ভিন্ন হবে। কারো চোখের ধরন ভিন্ন হবে, মাথার ধরন ভিন্ন হবে, বডির ধরন ভিন্ন হবে, তাকানো ভিন্ন হবে, আচরণ ভিন্ন হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এই 5 শ্রেণীর বর্ণনা দিয়ে রাখছেন। কেন?
আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন এই জন্য যে তিনি হচ্ছেন রহমান। তিনি কি? জোরে বলেন কি? রহমান। রহমান মানে কি ভাই? রহমান মানে হচ্ছে তিনি দয়াবান, ঠিক কি না? এতবার আমরা রহমান কথাটা শুনি, শুনে শুনে দয়াবান দয়াবান আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে আর ফিলিংস কাজ করে না, ঠিক কি না? আমি আপনাদের কাছে একটু বুঝাই আল্লাহ কেন আমাদের জন্য দয়াবান, একটুখানি বুঝেন, একটু ভালো করে খেয়াল করেন। আপনার একটা ছেলে ভালো অঙ্ক পারে না, ক্লাস 6-এ পড়ে। কোন ক্লাস? এখন যেই স্যার ক্লাসে অঙ্ক করায়, ওই স্যার একটা কোচিং সেন্টার খুলছে। আপনি বলছেন শোন, ভালো করে পড়ালেখা করা লাগবে বাপ, তুই কোচিংয়ে ভর্তি হয়ে যা। কোচিংয়ে ভর্তি হওয়ার পর স্যারের কাছে একদিন খবর নিছে, স্যার দ্বিতীয় সময় পরীক্ষার খবর কি? কয় না, আপনার বেটা অঙ্কে আবার ফেল করছে। কয় এই সাংঘাতিক, সামনে বার্ষিক পরীক্ষা চলে আসতেছে, আপনি মেহেরবানি করে আমার বাড়িতে এসে ওর একটু পড়াবেন, আপনার হাউস টিউটার হিসাবেও দিলাম, ক্লাসেও দেখাবেন, কোচিংয়েও পড়াবেন, টাকা যা লাগবে আমি দিব। বাড়িতে চলে আসছে টিচার, ক্লাস পরীক্ষা সব রানিং, আর মাত্র 10 দিন বাকি আছে বাৎসরিক পরীক্ষা। ওই ছেলে বাড়িতে প্রাইভেট পড়তে পড়তে একসময় স্যাররা বলতেছে, স্যার আপনার কাছেই স্কুলে পড়ি, কোচিংয়ে পড়ি, আবার আপনার কাছে বাড়িতেও আমার আব্বা টাকা দিয়ে পড়ায়, আর মাত্র 10 দিন আছে পরীক্ষার, মেহেরবানি করে আপনি যে 10টা অঙ্ক আসবে এগুলো একটু দিয়ে দিন। সাতক্ষীরা দিয়ে দিবে না স্যার? দিবে? স্যার দিবে না। স্যার বলবে, আরে বদমাইশের বদমাইশ বেটা, তোমার বাপের টাকায় একটু পড়ো বলে তুমি এরকম চালাকি করে আমার কাছ থেকে তুমি প্রশ্ন নিয়ে নিতে চাও, বেয়াদব ছেলে কোথাকার, তুমি কি আমাকে অনৈতিক শিক্ষক পাইছো কিনা? বলবে কিনা? প্রিয় ভাইরা, সাধারণ এই অল্প একটুখানি আপনার ছেলে যে স্কুলে পড়ে, সেই স্কুলের একটা 5-6-এর পরীক্ষাতেও ওই টিচার প্রশ্নপত্র ফাঁস করে দিতে চায় না, দেয় না, পাওয়া যায় না, দুনিয়ায় এই নিয়ম নাই। ওই বিসিএস পরীক্ষা কত কঠিন, এইচএসসি এইচএসসি পরীক্ষা কত কঠিন। প্রিয় ভাইরা, সেই পরীক্ষাগুলোতেও কেউ প্রশ্ন আপনাকে দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন রহমান কেন? একটু ভেবে দেখেন, কিয়ামতের ময়দানে সব মানুষ উঠবে, আল্লাহ রাব্বুল আমিন কোন মানুষের কোন অপরাধে কিভাবে তুলবেন, সেই অপরাধগুলা তার কি, একটা মানুষ যেন কিয়ামতে আল্লাহর আদালতে ফেল না করে, জাহান্নামে না যায়। আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বিষয়গুলা দিয়া একজন টিচার পাঠায়া প্র্যাকটিস করায়া কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিসদেরকে দিয়ে কথা জানায়া জানায়া প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ওই দিনের উপযুক্ত করে আল্লাহর কাছে নিতে চান, যাতে একটা বান্দাও জাহান্নামে না যায়। এই জন্যই তিনি হচ্ছেন রহমান। ভালো করে খেয়াল করেন, এবার কিয়ামতের ময়দানে প্রথম যে শ্রেণী আল্লাহ রাব্বুল আমিনের কাছে উত্থিত হবে, অপরাধ কি তাদের, কেমন করে তারা উঠবে, চিনব কেমন করে তাদেরকে, আমার আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, আল্লাহর জন্য নুনের উপরে সাকিলা লাগে না। আরবির গ্রামার যারা জানেন তারা বুঝবেন, আল্লাহ নরমাল করে বললেই হয়ে যেত, কিন্তু রব্বুল আমিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে কখনো এরকম ধারণা করো না। কি ধারণা করবে না? আল্লাহ বলছেন, আম্মা ইয়ামালুজ জালিমুন, দুনিয়াতে যারা জুলুম করে, দুনিয়াতে যারা অত্যাচার করে, দুনিয়াতে যারা জালেমবাজ, আমার আল্লাহ তাদের ব্যাপারে বেখবর নন, ঠিক কি না? আমার রব্বুল আমিন বুঝাতে চান, দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তুমি যাই করো না কেন, দুনিয়ার বুকে কখনো কখনো রব্বুল আমিন তোমাকে একটু ছাড় দিয়ে রাখেন, কিন্তু রব্বুল আমিন দুনিয়ার বুকে কাউকে একবারে ছেড়ে দেন না। রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি গোপনে প্রকাশ্যে তুমি যেভাবে তুমি জুলুম করো না কেন, তুমি যদি কারো প্রতি জুলুম করো, ওই হিসাবটা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে বান্দাকে কড়ায় গন্ডায় বুঝায় দিবেন। অনেক সময় দুনিয়া আমাদের হিসাব মেলে না, আরে কেন এরকম হয়ে গেল, এটা তো হওয়ার কথা ছিল না, আমরা বুঝতে পারি না। কিন্তু রব্বুল আমিন মাঝে মাঝে ওই মানুষগুলাকে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় দুনিয়াতে ইকুয়েশন মিলায় দেন, হিসাব অনেক সময় মিলায় দেন।
এক অফিসে নাকি বিরাট বড় একজন মালিক ছিল। মালিক হলে যেরকম ডাঁট হয় আর ভাব হয়, মালিক সাহেব নিজের কর্মচারী, নিজের ম্যানেজার, নিচে যারা আছে একটু 19-20 হলে কোনো ছাড় নাই, সবগুলারই ইচ্ছা মতো গালিগালাজ করে। অনেক সময় দেখবেন দুনিয়ার মানুষ আপনার পাছায় কেউ 2টা বাড়ি দিয়েছে, গালের মধ্যে 2টা থাপ্পড় দিয়েছে, ব্যথা চলে গেছে, আপনি ভুলে গেছেন, কিন্তু কথা দিয়ে যদি কেউ কষ্ট দেয় মরার দিন পর্যন্ত কথার কষ্ট অন্তর থেকে ভোলা যায় না, ঠিক কিনা? ম্যানেজার একটুখানি ভুল করছে, 19-20 হয়ে গেছে, আর যাবে কোথায়? ওই মালিক সাহেব বিরাট ভদ্রলোক, উনি ইচ্ছা মতো তারা গালাগালি করছে, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে, এত কষ্ট দিছে, এমন কথা বলছে ম্যানেজারের বুকটা ফেটে যায়। চিন্তা করছে অল্প একটু কেবল কম বেশি হলো তার জন্য এত গালাগালি মানুষ করে কিনা, কিন্তু বলতে পারে না কোনো কথা, কারণ উপরে তার মালিক। যদি একটুখানি কথার সাথে যদি আবার কোনো উত্তর দেয়, চাকরি নট, ঠিক কিনা? মনের মধ্যে কষ্ট, মাথা পেতে সব কথা শুনেছে, এখন মন কসকস করে কথাটা কোথায় ঝাড়বে, এই রাগটা কোথায় দেখাবে। আল্লাহর কি কাম, অফিসের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে এক কর্মচারী কাজ করতেছে, কাজের মধ্যে একটু 19-20 পাইছে, আর যাবে কোথায়? আগে মালিক যতগুলা গাল শুনাইছিল, এখন কর্মচারীরে পাইয়া ইচ্ছা মতো ম্যানেজার সাহেব দিছে দোলাই। যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে, গালাগালি করে একবারে অস্থির। কর্মচারী চিন্তা করছে ম্যানেজার অন্যদিনও আসে, কিন্তু এত তো খারাপ আচরণ করে না, আজকে এত খারাপ আচরণ আমার সাথে কেন করলো? কিন্তু কর্মচারী চিন্তা করতেছে আমার তো বলার কিছু নাই, আমি যদি প্রতিবাদ করি বা কোনো কথা বলি ম্যানেজারের হাতে যে পাওয়ার, তাতে তো আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। কথা শুনে মাথা নিচু করে শুনে নিছে, কিন্তু ভিতরে তো গজগজ, কোথায় কথা বলবে, এই কথার শোধটা কোথায় দিবে, লোক তো আর খুঁজে পায় না, কারণ কর্মচারী সে, তার নিচে তো ওই অফিসের মধ্যে আর কোনো পোস্ট নাই, সব সমান র্যাঙ্কের। ছুটি যখন হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবে, বেরিয়ে যেই না দরজার সামনে গেছে, যে দেখে দারোয়ান দরজার সামনে যেইটা থাকে ওইটা দাঁড়ায় থাকার কথা আছে বসে, আর যাবে কোথায়? কেবল দাঁড়ায়নি জন্য ওই যে কর্মচারী যা যা বলছিল সাথে সাথে দারোয়ান রে দিছে দোলায়, মুখ দিয়ে বাপ দাদা 14 গোষ্ঠী তুলে। দারোয়ান চিন্তা করছে, কিরে প্রত্যেক দিনই তো আমাদের সারে দিক দিয়ে যাই, এত খারাপ ব্যবহার তো করে না, আমি ম্যাক্সিমাম দিনই তো বসে থাকি, আজকে সামান্য বসার কারণে এত বকাঝকা করলো কেন? বুকের ভিতরে গজগজ কসকস করে, রাগ ঝাড়ার জন্য অস্থির, কিন্তু চিন্তা করছে আমি যে পদে আছি দারোয়ান, এর নিচে তো আর কোনো পদই নাই, রাগ ঝাড়বো কোন জায়গায়? অফিস বন্ধ করছে, বন্ধ করে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রে খাইতে বসছে, ভিতরে তো গজগজ। আল্লাহর কি কাম, প্লেটে খেতে বসে এক গ্রাস ভাত তুলেছে, তুলে মুখের মধ্যে যেই না দিছে, তরকারির মধ্যে ছিল একটা কাঁচামরিচ, পুরাটা সহ গেছে, গালের নিচে যাওয়ার পরে কামড় দেওয়ার সাথে সাথে ঝাল। যাবে কোথায়? বউরে ডাক দিছে, আই বেটি কি রান্না করছিস তুই? কই কি রান্না করছি মানে? রান্না তো প্রত্যেক দিন এরকমই করি। কই তুমি এত ঝাল দিছো কেন? কই ঝাল কোথায় দিলাম, এটা না দেখে খাওয়ার দায়িত্ব আপনার। আবার মুখে মুখে কথা বলে, যেই না বউ এই কথা বলছে মুখে মুখে কথা বলে, এরপরে বউয়ের বাপ দাদা 14 গোষ্ঠী সব তুলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে গালাগালি। বউ চিন্তা করছে যে খেপা খেপছে, আর 2-1টা উত্তর দিলে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে বিদায়ও করে দিতে পারে। ভয়ে ভয়ে জন্য বউ আর কিছু বলে নাই, কিন্তু বুকের ভিতরে কষ্ট আর কষ্ট। এত গাল দিল, যেই মানুষের জন্য সারাদিন কষ্ট করি, সারাদিন খাটাখাটি করি, নিজের ভুলে মরিচ খাই, আমার উপরে এত রাগ। বউয়ের ভিতরে গজগজ গজগজ, কোথায় রাগ দেখাবে? স্বামীর উপরে তো পারে নাই। আল্লাহর কি কাম, অল্প একটু মুহূর্তের মধ্যেই তার ছেলেটা কেবল বাড়ির মধ্যে ঢুকছে, একটু লেট করে ঢুকছে বাড়িতে, আর যাবে কোথায়? ব্যাটারে বলছে তুই খারাপ, তোর বাপও খারাপ। এরপরে ওর গোষ্ঠী উদ্ধার করে গালাগালি বকা ঝকা, দেরি করে আসে, মানুষের বাচ্চা হতে পারিস না, নানান কথা বলেও মনের রাগ মিটে না। হাতের কাছে ছিল লাঠি, দিয়েছে ধোলাই। বেটা চিন্তা করছে প্রত্যেক দিনই দেরি করে আসি, প্রত্যেক দিনই কম বেশি অপরাধ থাকে, আমার মা এত গালিও দেয় না, এরকম ভাবে মারেও না, আজকে এত মারলো, এত বকা দিল, যেই বাড়িতে দেরি করে আসার জন্য এত গাল বকা, ওই বাড়িতে আর থাকবো না, গেলাম গা। বাড়ির থেকে বাড়ায় গেছে, বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পরে দরজার সামনে যেই না গেছে, যাওয়ার পরে দেখে একটা আদলা ইট হাতের মধ্যে তুলে নিয়েছে। আদলা ইট, আল্লাহর কি কাম, আদলা ইট তোলাও শেষ, রাস্তার দিকে তাকাইছে, দেখে রাস্তার ওই পার দিয়া ডাউন দিয়া লেজ একটা কুকুর হাঁটে হাঁটে যায়।
মনের মধ্যে রাগ, মা দিছে ধোলাই, মুখ দিয়ে দিছে বকা, যত রাগ সব হাতের মধ্যে ইটার মধ্যে আনছে। আইনে কোনো কথা নাই, বার্তা নাই। আস্তে আস্তে করে সুরসুর করে হাঁটে যাওয়া কুত্তারে দিছে ঢেল। কুত্তার পেট বরাবর যেই না যে লাগছে, কুত্তা তো কুত্তা চিন্তা করছে অন্যদিন মানুষকে ডিস্টার্ব করি, মানুষের জ্বালায়, আজকে লেজ ডাউন দিয়ে যাচ্ছি, কোনো ডিস্টার্ব নাই, এত জোরে আমারে মারলো কেন? কুত্তা কোনো কথা নাই, ছিচুর কাটে দিছে দৌড়। ভিতরে তার রাগ আর গজগজ, সামনে যারে পাইছি তারে খাইছে আজকে। যাওয়ার পরে দেখে এক লোক হেঁটে যাচ্ছে, কোনো কথা নাই, যাই দিছে কামড়। কামড় দেওয়ার সাথে সাথে অন্যদিন কামড় দিয়ে ছেড়ে দেয়, আজকে ছাড়ে না। লোকজন সবাই মিলে এসে অনেক কষ্ট করে ছুটাইছে, ছুটাইয়ে যে এইটারে কামড় দিছে, তাকায় বলতেছে কে এটা দেখি তো। দেখে ওই যে অফিসের বড় বাবু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি? এইটা একটা গল্প হতে পারে, এইটার সাথে বাস্তবতার মিল আর অমিল নাও থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা হিসাবটা মনে রাখ। আমি আল্লাহ বললাম, দুনিয়ায় যদি কেউ জুলুম করে, দুনিয়ায় একজনের অধিকার যদি কেউ অন্যজন নষ্ট করে, আল্লাহর অধিকারের উপরে কেউ যদি হাত ফলায়, আমি আল্লাহ জানায় রাখলাম দুনিয়ার একটা জালেমের, একটা ক্ষুদ্র জুলুমের ব্যাপারেও তোর রব কিন্তু গাফেল নন। ঠিক না? একজন খুব লাফাইছিল কয়েকদিন আগে, ওরে বাবারে বাবারে, ইসলামের বিপক্ষে বলে, কোরআন নিয়ে কথা বলে, হুজুরদেরকে ডিবেটের জন্য ডাক দেয়, ফটর ফটর করে লাফায়, আবার দলরে বগলের নিচে রাখছে, মনে করছে দল আমারে সাপোর্ট করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর আগে 2 মিনিট 17 সেকেন্ডে একটু পাস করে দেওয়ার পরে রব্বুল আলামিন প্রথমে দলের থেকে নামাইছে, এরপরে পদের থেকে নামাইছে, নিজ দায়িত্বে দেশের থেকে বাড়াইছে। এখানে লাত্তি খায়, ওখানে লাত্তি খায়, দেশে আসার পরে এখন সাংবাদিক হারকিন লাগায় খোঁজে, গ্রামে আছে না শহরে আছে, সরকারি বাড়িতে না বেসরকারি বাড়িতে, উনার আর খবর খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন, দুনিয়ার এই হিসাব যদি না মিলে, দুনিয়ায় এই বরাবর হিসাব আপনি দেখতে পেলেন না। আমার আলোচনার বিষয় এখন থেকে শুরু, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ বলছেন হিসাব করার জন্য একটা দিবস আছে, তুমি স্বীকার করো বা না করো, তুমি চাও বা না চাও, তুমি বিশ্বাস করো বা না করো, আল্লাহর কাছে একদিন আসতে হবে। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় যারা জুলুম করে আসবে, কিয়ামতের দিনে তাদেরকে কিভাবে উঠাবো একটু খেয়াল করো। আল্লাহ বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও দুনিয়ার মানুষ, আল্লাহর আদালতে যখন এই জালেমরা উঠতে শুরু করবে, দুনিয়ায় কেউ তার সাথে পেরে ওঠে নাই, দুনিয়ায় তার হিসাব বরাবর হয় নাই। আমার আল্লাহ বলছেন, যখন আমার আদালতে তারে উঠাবো, আমি আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করব, তাশখাসু ফীহিল আবসার। আল্লাহর কাছে যখন উঠবে, আল্লাহ প্রথমে তার চোখের একটা ক্ষমতা কেড়ে নেবেন, ওই মানুষটাকে আল্লাহ অপলক করে, চক্ষুটাকে বিস্ফোরিত করে, আর কোনোদিন পলক ফেলানোর যোগ্যতা ওই বান্দাকে আল্লাহ কিয়ামতে দিবেন না। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ একদিনে 23,000 বার পর্যন্ত পলক ফেলে। কতবার? কথা বলেন, কতবার? 23,000 বার। আপনার পকেটের মোবাইলটা একটু হাত দিয়ে দেখেন, যদি চার্জটা কোনোভাবে 15%-এর নিচে যায়, 10%-এর নিচে যায়, মোবাইলের পেটে লাগছে খিদা ভাই, শুধুমাত্র তখন তার মালিক রেজালায় কি, আরে ভাই আরো তো 9% আছে, ওর কথা না চলবে না, তাড়াতাড়ি চার্জ দেন, কি আছে না ভাই? আরে বিরক্ত। ভালো করে খেয়াল করেন, 23,000 বার চোখের পলক ফেলেন, আপনি কখন চার্জ দেন? আপনি কখন আপনার চোখের জন্য ব্যাটারি রিচার্জ করেন? সারা
সারাদিনে 200 বার 250 বার আপনার মোবাইল কেবল খোলেন আর বন্ধ করেন, তার জন্য আপনার যদি এইরকম ভাবে প্রত্যেক দিন চার্জ দিতে হয়, যে রব্বুল আমিন বিনা চার্জে প্রত্যেক দিন আপনার চোখের মধ্যে রব্বুল আমিন 23,000 বার আপনার পলক ফেলান, বিনা কারণে নয়। প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে রেটিনা আছে, ওইটার একটা দর্শন ক্ষমতা আছে। যদি চোখের সেলগুলা শুকায় যায় আমার বান্দার দেখতে পাবে না। এই জন্য রব্বুল আমিন বান্দার চোখগুলাকে সতেজ রাখার জন্য প্রতিদিন কোনো চার্জ ছাড়া রব্বুল আমিনের নিজের নির্দেশনায় বান্দার পলকগুলা ফেলায় দেন। তিনি হচ্ছেন রহমান রব, তিনি হচ্ছেন আল্লাহ। আমার রব্বুল আমিন বলছেন কিন্তু যারা জালেম হিসাবে আল্লাহর কাছে উঠবে, আমি রব্বুল আমিন বললাম ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি রব্বুল আমিন তাদের চোখের মধ্যে থেকে ওই যে পলক ফেলার ক্ষমতাটা কেড়ে নিব, চোখগুলাকে বিস্ফোরিত রব্বুল আমিন করে দিবেন। 1 নম্বর কষ্ট। 2 নম্বর আল্লাহ বলছেন মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। দুনিয়ার মানুষ শোনো, 2 নম্বর তাদের জন্য কি করবে জানো নাকি? একটা ফেরেশতাকে ডাক দাও, ফেরেশতা এদিকে আসো। আসার পরে ফেরেশতা ঘাড়ের উপর একটা বাড়ি লাগায় দিবে, এমন একটা বাড়ি, ওই বাড়ি দেওয়ার সাথে রব্বুল আমিন বলছেন মুহতিনা মুকনিরুসিহিম, আমার রব্বুল আমিন বলছেন সাথে সাথে তার মুখটা উপর দিকে ফিক্সড হয়ে যাবে। এইরকম ভাবে মুখটা উপর দিকে ফিক্সড হবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, আমার আল্লাহ বলছেন আর সে ডান বামে কখনো কাঁধ ফিরাতে পারবে না। যেই না তার চোখ বিস্ফোরিত, মাথা উপর দিকে ফিক, ডানে বামে কাঁধ ফিরাতে পারে না। দুনিয়ায় যেই মানুষগুলা নির্যাতনের শিকার হয়েছিল, দুনিয়ায় যারা কথা বলতে পারে না, বিরাট দাপট বিরাট পাওয়ার, আপনার সাথে সামান্য একটু বিরোধিতার কারণে ইচ্ছা মতো আপনারে শাসাইছিল, ইচ্ছা মতো আপনারে ডমিনেট করছিল, ইচ্ছা মতো আপনারে মামলা হামলা নানান বুদ্ধি পরিক্রমায় আপনারে নামায় রাখছিল, ওই মানুষগুলা তখন দেখে চিনে ফেলবে আর চোখের পলক ফেলে না। কাল্লা উপর দিকে বাবাজিরে সিনা হয়ে গেছে, এ তো আল্লাহর আদালতে জালেম হিসাবে ধরা খাইছে। আমার আল্লাহ রাব্বুল আমিন এই 2টা কথা বললেন। এবার 3 নম্বর কি বলেন? রসুল আপনি জানায় দেন। রসুল জানালেন ওয়া আফিদাতুহুম হাওয়া, ও দুনিয়ার মানুষ সাবধান হয়ে যা, আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম 3 নম্বর তাদের পরিণতি কি হবে? ওয়া আফিদাতুহুম হাওয়া, আমি রব্বুল আমিন বললাম ওই দিন যারা আল্লাহর কাছে জালেম হিসাবে উত্থিত হবে, আমি রব্বুল আমিন তাদের অন্তরগুলাকে হতাশায় হতাশায় জর্জরিত করে দিব। নাউযুবিল্লাহ। বুঝেন নাই আপনি? হতাশায় অন্তর জর্জরিত হলে কি হবে? এটা আবার এমন কি শাস্তি? ভালো করে খেয়াল করেন আমার নবী কি বলছে, বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায়। আমার নবী বলছেন যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সব মানুষ আল্লাহর আদালতের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে উপর দিকে সবার ওয়ারাকা একটা পেপারের মতো করে নিক্ষেপ করে দিবেন। সবার আমলনামাগুলো যেই না আসমানে উঠতে শুরু করবে, প্রতিটা বান্দার হাত অটোমেটিক উঠে যাবে। এই নকার এই নখ, এই 2টা নখ সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই মানুষগুলোর জন্য বলবেন ইকরা কিতাবাক, যেই না ইকরা কিতাবাক আল্লাহর ফরমান জারি হয়ে যাবে। প্রত্যেকের আমলনামা যার যারটা তার হাতের মধ্যে চলে আসবে, যে যারটা পেয়ে যাবে। যেই না আমলনামাগুলা বান্দারা পেয়ে যাবে, আমলনামা পাওয়ার সাথে সাথে রব্বুল আমিন কত বান্দাকে আদর করে ডাক দেবেন, এদিকায় বান্দা আল্লাহর সামনে হাজির। রব্বুল আলামিন মাথা নিচু করে আছে। কি হয়েছে বলে? বান্দা এই অপরাধ করছিলি? হ্যাঁ আল্লাহ করছিলাম। এই অপরাধ করছিলি? হ্যাঁ আল্লাহ করছিলাম। এই অপরাধ করছিলি? বান্দা কথা বলে না, চুপ করে আছে। বান্দার তো মনে নাই এই অপরাধ করছে কিনা। রব্বুল আলামিন বলবেন সাথে সাথে ভিডিও চালু করো। আল্লাহর ভিডিওর সিস্টেম কি হবে? আল্লাহর ভিডিওর সিস্টেম অন্য কিছু নয়, যে অঙ্গে যে অপরাধ করছে সে অঙ্গ তখন আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়া শুরু করবে। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলছেন সাথে সাথে যেই না সাক্ষ্য দেওয়া শুরু করবে, সাথে সাথে দেখবে এই বান্দা শীতের সকাল প্রাইভেট পড়তে যাচ্ছিল, যাওয়ার সময় হঠাৎ করে দেখছে একটা বাড়ির ভিতর থেকে একটা বড়ের গাছ বেরিয়ে আছে। আরে বাবারে বাবারে, চুনিমুনি বড়ই দেখছেন, পাখা পাখা বড়ই দেখে খুব মন চাইছে যদি খাইতে পারতাম। লম্বা করে তাকাইছে, এই রাস্তার মাথা পর্যন্ত কেউ নাই, এদিকেও দেখছে কেউ নাই, ফট করে একটা ঢেল তুলে মারা শেষ। কি
অনেকগুলা বড়ই পড়ছে, সবগুলা খায় নাই, পছন্দ করে একটা দুইটা একটু মুখের মধ্যে দিয়েছে, দিয়া বাকি দুই একটা পকেটে দিয়ে চলে গেছে। বান্দা ভুলে গেছে। এরকম অপরাধ আমাদের আছে কিনা? মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, বান্দা কিন্তু তুই তো আমার কাছে একটা দোয়া করে আসছিলি, ওয়া ইন্নাসিনা আও আখতানা রব্বানা। আয় রব্বুল আলামিন, দুনিয়ায় তোমার এমন অপরাধ ছিল যেইটা আমি করছি কিন্তু আমার মনে নাই। রব্বুল আলামিন বলবেন, এখন মনে পড়ছে? হ্যাঁ। রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তোর আমলনামার মধ্যে শিরিক নাই, তোর আমলনামার মধ্যে বান্দার সাথে জুলুম নাই, কিন্তু এরকম অনেক অপরাধ তোর আমলনামায় আছে। আমার নাম সাত্তারুল উয়ুব। দুনিয়ার তোর অপরাধগুলা যদি প্রকাশ করে দেওয়া হতো, কপাল দিয়ে যদি অপরাধগুলা লেখা হতো, সাইফুল্লাহর ওয়াজ করা লাগতো না, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অতিথি সাহেবদেরকে স্টেজে ওঠা লাগতো না। আমল নামা দেখে অন্তরের গুনাহ, চোখের গুনাহ, চিন্তার গুনাহ, চেতনার গুনাহ, গোপনে গুনাহ, মোবাইলে গুনাহ, ওই গুনাহ যদি কপাল দিয়ে লেখা হইতো, বান্দা দুনিয়ার বুকে মুখ দেখাইতে পারতো না। আমার আল্লাহ বলবেন, সাত্তারুল উয়ুব যাবে, বান্দা তোর যে দেওয়ান, ওই দেওয়ানের মধ্যে শিরিক নাই, ওই দেওয়ানের মধ্যে জুলুম নাই, বান্দা তোর গোপন গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম। আর রহমান লিদ দুনিয়া আর রহিম লিল আখিরা, পরকালের জন্য আমি রহিম রব, আজকের দিনে আমি রহিম নামের ওসিলায় আমার বান্দারে আজকের দিনে আমি মাফ করে দিলাম। যেই না মাফ পেয়ে যাবে, আল্লাহ বলবেন বুস্টার লাগাও। কি লাগাও? রেগুলার ডোজ শেষ, এখন বুস্টার। যেই না বুস্টার দেওয়া হবে, বুস্টারটা কি? আল্লাহ কোরআনে বলছেন, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আলো দিয়ে দাও। যেই না আলো দেওয়া হবে, তাদের ডান থেকে তাদের সামনে থেকে আলো পেয়ে যাবে। আমার নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ যদি ঈমান বিশুদ্ধ করে যায়, তার আলো একবারে নাই, জ্বলে না, জ্বলে না, তারও বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হতে শুরু করবে। ওই আলোটা কখনো জ্বলে, আবার কখনো বন্ধ হয়ে যায়, কিন্তু ওই আলোর পাওয়ারটা এমন হবে, বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা। পৃথিবীর সব মুফাসসির এক হয়ে বর্ণনা করতেছেন, বান্দার এই দোয়ার মানে হচ্ছে, আল্লাহ এই কিয়ামতের দিনে যে আলো দিছো, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত আলোর চার্জ আর ব্যাটারিটা ফুরায় দিও না। আল্লাহ বান্দার দোয়া মঞ্জুর করে ওই আলোটা কখনো জ্বলে, কখনো বন্ধ হয়। ওরকম মৃদু মৃদু যার সবচেয়ে কম পাওয়ার, ওরকম আলো দিয়েও আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। আমার আল্লাহ বলছেন, রাসূল আপনি জানানো আফিদাতুহুম হাওয়া, কিন্তু তাদের অন্তরের মধ্যে হতাশা ঢুকায় দেওয়া হবে। তারা জালেম, তাদের প্রথম চক্ষু বিস্ফুরিত, মাথা উত্থিত, ডান বাম কোনো দিকে আর নামে না। আর অন্তরে যখন হতাশা ভরে দেওয়া হবে, ওই বান্দা বুঝে ফেলবে আমার আর পার পাওয়ার কোনো কায়দা নাই। যেই বান্দার অন্তরে হতাশা দিয়ে দেওয়া হবে, জালেমের সবচেয়ে বড় শাস্তি সেখান থেকে শুরু হবে। আমার আল্লাহ এই জন্য বলছেন, দুনিয়ার বিচার না হইলেও পরকালে এই তিন হালতে আমার কাছে জালেমরা উঠবে। ও বান্দা, দুনিয়ায় যাই কর তাই কর, খবরদার খবরদার জালেম হিসাবে আল্লাহর আদালতে আসিস না। ঠিক কি না? প্রিয় মুসলমান, এখন চিন্তা করেন তো, জালেম হিসাবে আমাদের যদি যাই, কি পরিণতি হবে? আমরা যখন জুলুমের কথা বলি, জালেমের কথা বলি, আমাদের সবার নজর এখন সরকারের দিকে। ঠিক কি না? প্রশাসনের দিকে, পুলিশের দিকে, উমুকের দিকে, তুমুকের দিকে। কিন্তু একটু হিসাব করেন, নিজের জীবনের দিকে একটু তাকায় দেখেন, যার যার হিসাব সে তো দিবেই। আল্লাহ যদি আপনাকে আমাকে হিসাবের মধ্যে ফেলেন, আপনি আমিও কিন্তু কম বড় জালেম না। বউয়ের সাথে যে আচরণ করা লাগবে, যেমনে কথা বলা লাগবে, স্বামী হিসাবে তার সাথে যেরকম আদর্শিক ব্যবহার করা লাগবে, বউয়ের সাথে স্বামী হিসাবে আমরা যে জুলুম করছি, আল্লাহ যদি এই জুলুমের হিসাব চায়, হিসাব কি আল্লাহর কাছে দিতে পারবে? বউরে যায় ডাক দেয় হারামজাদি বলে, এরকম লোক সাতক্ষীরায় আছে কিনা? আছে? ও বাবা, এমন করছে এই এলাকায় অন্তত নাই। প্রিয় ভাইরা, কেমন আপনি এই কথাটা বললেন? হারামজাদি মানে জানেন, তার জন্মের ঠিক নাই। আপনি আপনার বউ যার সাথে আপনি রাত্রে থাকেন, একসাথে তার সাথে সংসার করেন, তারে হারামজাদি বলে ডাক দেন, এটাও একটা জুলুম। আল্লাহর কাছে এই জুলুমের হিসাবও আপনারা দেওয়া লাগবে কিনা? আপনি সন্তান, আহা যুবক, আমার ইয়াং জেনারেশন,
তারা একটা ওই স্মার্টফোন পাইছে, পাওয়ার পরে চুলের ছাঁট দিছে বখাটে, এরপরে পড়ছে শরীরে প্যান্ট উল্টা পাল্টা, চলাফেরার ঢং উগ্র। ও চিন্তা করছে আমি স্মার্ট। বাপ মার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বাপ মা তারা ঠিক মতো ডাকলে কথা শোনে না, এরকম অশান্তি পরিবারের মধ্যে ছড়ায় দেওয়া সন্তান এই সাতক্ষীরায় আছে কিনা? আছে। আর এই স্মার্ট ছেলে তো বা মা বলছে বাবা সন্ধ্যার পর একটু বাড়িতে তাড়াতাড়ি চলে আসি। সর্দার কখন আসতে হবে না হবে আমার জানা আছে, আজকে বছরের ফার্স্ট ডে, আজকে আমাদের পার্টি আছে। আছে না পার্টি? কি পিকনিক খাওয়ার নাম দিয়ে ঘর বানাইছে, এর মধ্যে নাচে গানে কোদে, কিছু না খাইলেও বিড়ির মধ্যে হালকা পাতলা পাতি পরিবর্তন করে গাঁজা দিয়ে ভরে টান দিয়ে খায়। আছে কিনা? আবার উনি আবার বলতেছে সরকারের কথা বললে ঠিক। আরে গিয়ে ঠিক বেটা, তুমি আগে ঠিক হও। যেরকম লোক ওই রকম সরকার, ঠিক কিনা? আমাদের নিজেদেরকে আগে ঠিক হতে হবে প্রিয় ভাইরা। সুতরাং আমরা আল্লাহর কাছে শপথ নিব যে আমরা কেউ জালেম হব না। অনেক মাস্টার সাহেব আছে এই জায়গায়, উনি হিসাবের মধ্যেই ফেলে নাই। সকাল 9টায় যাওয়ার কথা স্কুলে, যায় 11টায়, যাওয়ার পরে লেখে ঢুকেছে 9টায়, বের হওয়ার সময় জোহরের নামাজের পরেই বার হয়ে চলে আসছে। আসার পরে আমরাই তো স্কুলের পরের দিন যায় যখন আবার 10টায় ঢুকে, তখন লেখে বের হওয়ার সময় গতকালকে বিকাল 5টায়। মাস শেষে ফুল বেতন তুলে মাদ্রাসা স্কুলের কলেজের টিচাররা খায়, আবার বলে সরকার এটা করেছে ঠিক। আরে মিয়া তুমি তো জালেম, তুমি তো হারাম খাচ্ছ, ঠিক কিনা? আছে কিনা? সকালবেলা মুরব্বী কান্দের মধ্যে কোদাল নিয়ে যাচ্ছে, চাচা এত সকালে আপনি কই যান? এই বুড়া বয়সে। কয় বাপ আমি আর রোদ উঠলে কাজ করতে পারি না। ওরে বাবা, তো যান কই? কয় আমি একটু ঘুমিয়ে যাচ্ছি। কি জন্য? আইলটা একটু কাটার জন্য। আসল উদ্দেশ্য মুরব্বীর অনেক সময় ভিন্ন। উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পালের লোক এখন আইল কাটে পারে নাই, উনি উনার ভুঁয়ে যায় ওর আইল কাটার আগে আইল কাটার নাম করে হাত দেড়েকে একটু 1 বিঘা একটু জমি ঠেলতে চায়। আছে কিনা? আমার আল্লাহ তো এটা দেখে না, যেহেতু তখন কুয়াশা, তাই না? আমাদের আবার এই লোকই বলতেছে ঠিক, উমুকের বিপক্ষে বলে তুমুকের। একটু আগে একটু টাচ দিছে একটু পরীক্ষার জন্য, দেখলাম আপনাদের ভোল্টেজ ঠিক আছে। নিজের দিকে একটু তাকাতে হবে প্রিয় ভাইয়েরা। এরকম যদি না হয় তাহলে বড় বিপদ আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আমাদের বিপদ আর বিপদ হবে। এই জন্য সব করতে রাজি, জালেম হিসাবে আল্লাহর আদালতে উঠতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। প্রিয় ভাই, এখন আমরা দেখব প্রথম পয়েন্টের আলোকে কোরআন কিভাবে আমাদেরকে বুঝাচ্ছে। হ্যাঁ, শোনা যায় না? ঠিক আছে, ঠিক আছে। আর হাত দেওয়ায় না, শেষে সব মেরে দিবে একবারে। হাত দেওয়ায় না, যা চলতেছে এরকম চলুক মোটামুটি। প্রিয় ভাইয়েরা দেখেন, এখন আমরা একটু দেখব। আছেন তো আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন জুলুম করতে নিষেধ। বেস বাড়াও একটু, এই ট্রিবল বাড়ায় না, খালি একটু ডিলে দাও। ডিলও দিও না। আমি বলছিলাম এখান থেকে 2টা মাইক দেওয়ার জন্য সামনে থেকে, যে 1000 বক্স থাক 2টা মাইক দিও সামনে। যাই হোক, আর কথা বলেন না, একটা কথা শেষ করতে দেন প্রিয় ভাইয়েরা। সেটা হচ্ছে যে এই যে দুনিয়ার বুকে যেই মানুষগুলা জালেম হিসেবে আল্লাহর কাছে উঠলে এই পরিণতি হবে, আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার কিছু গুণাগুণের কথা আবার কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যে কেমনে আমরা বুঝবো যে একটা মানুষ জালেম হয়ে যেতে পারে। খুব একাডেমিক কথা, ভালো করে খেয়াল করেন। একজন মানুষের কপালে আপনি হাত দিয়েছেন, দিয়ে দেখছেন যে না, গা গরম না, 99-এর নিচে আছে, বোঝা যায় না, জ্বর নাই। আরেকজনের কপালে হাত দিয়েছেন আপনি, দেওয়ার সাথে সাথে আপনি দেখছেন যে বাবারে একটু গা গরম রে। আপনি তখন কি বলেন? এই তোর তো জ্বর আসতেছে রে। তাহলে মাথা গরম দেখে মাঝে মাঝে বোঝা যায় যে এই লোকের জ্বর আসবে ভাই, ঠিক কিনা? একজন পেট ধরছে হঠাৎ করে, বাবারে গেলাম রে, কেলে কি হয়েছে তোর? কই পেট খুব কামড়াচ্ছে। যা নির্বাচনের চা আরো খা, বলছিলাম কনডেন্স মিল্কের চায়ের মধ্যে দুধ নাই, ওর মধ্যে আবার মরা টোস্ট বিস্কুট চিবাই চিবাই খাচ্ছে। আছে না ভাই? এখন আপনার পেট যখন কামড় দেয় আপনি বুঝতে পারেন যে আপনার ডায়রিয়া হতে পারে। পেট কামড়ানোর মানে আপনার এখন পায়খানা হতে পারে। দুনিয়ার মানুষের কম কপালে হাত দিয়া পেটের কামড় দেখে নাক ছ্যান করে আপনি বলেন যে এই লোকের সর্দি লাগতে পারে। এই সকল সিমটম দেখে দুনিয়ার মানুষ কিন্তু অনেক সময় নিজেরা বুঝতে পারে যে তার কি রোগটা সামনে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতে তো উঠবেই 3 ভাবে জালেমরা। দুনিয়াতে তাদের চলাফেরার ধরন কি হবে, কোন কোন অপরাধ থাকলে মানুষ দুনিয়াতে জালেম হতে পারে, রাসূল আপনি জানান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর অবতীর্ণ করলেন। সূরা দাহরের 27 নম্বর আয়াতের মধ্যে
ছোট্ট একটু দুইটা সিমটমের কথা রব্বুল আমিন জানায় রাখলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আপনি বলে দেন রাসূল। রাসূলের প্রতি আয়াত আসলো, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি জানান, দুনিয়ার বুকে যদি জালেম না হতে চায়, দুনিয়ার বুকে যদি বেঁচে থাকতে চায়, রাসূল দুইটা সিমটম তাদের আছে, এই দুইটা থেকে যেন বেঁচে থাকে। এক নম্বর আল্লাহ বললেন, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা। দুনিয়ার বুকে একটা শ্রেণীকে আপনি দেখতে পাবেন যারা দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া 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 আর দুনিয়া, দুনিয়া ছাড়া তাদের আর কোনো চিন্তা নাই। এরকম মানুষ আমাদের দুনিয়ায় আছে কিনা ভাই? এমন দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ায় সে চিন্তা করছে এই চেয়ার আমার লাগবে, ওই চেয়ার হালাল পথে না হারাম পথে, জনগণ চায় না, ওইটার পক্ষে আল্লাহ এবং তার রাসূলের সমর্থন আছে না নাই, কোনো চিন্তা নাই, তার লাগবে চেয়ার, গ্রহণ করতে হবে তাকে দুনিয়ার পিছনে। তখন দেখবেন হালাল হারাম ন্যায্য অন্যায্য বিবেচনা করে না, মানুষ তখন কিন্তু জালেম হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়ার বুকে আবার যদি কেবল চিন্তা করে আর কোনো দুনিয়া ছাড়া আমার কামনা নাই, আমাকে এই বাড়ি করতে হবে, এই পরিমাণ সম্পদ আমাকে অর্জন করতে হবে, ওই মানুষগুলা যখন দুনিয়ার লেনদেনের সম্পর্কে যায়, আমরা আমাদের সমাজেই দেখতে পাই ছোটোর থেকে এক পর্যায়ে একরকম ছিল, এখন হঠাৎ করে একটা দায়িত্ব পেয়ে গেছে, পাওয়ার পরে সে হয়তো সরকারি প্রজেক্টের থেকে টাকা পাইছে, কন্ট্রাক্টারি পাইছে, সেই মানুষটা দুনিয়ায় আমরা অন্য সময় দেখেছি একরকম, এখন হঠাৎ করে দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে ওই মানুষগুলাই রাস্তা বানানোর সময় যেখানে দেওয়ার কথা পাথর ওখানে দেয় খোয়া, যেখানে দেওয়ার কথা বিল্ডিং এর ভিতরে রড ওখানে দেয়। বাবা, এলাকার লোকও জানে কেন হয় এটা। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা। আমার রব্বুল আমিন বলছেন এইটা হচ্ছে দুনিয়ার বুকে ওই মানুষগুলা দুনিয়াদার হয়ে যাওয়া। আর দুই নম্বরে রব্বুল আমিন বলছেন ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আমার রব্বুল আমিন বলছেন ওই মানুষগুলার দ্বিতীয় অপরাধ কি হয় জানো নাকি? ওই মানুষগুলার দ্বিতীয় অপরাধ হয় যারা ওই পরকালের বিশাল একদিন পড়ে রয়েছে, ভারী এক দিবস রয়েছে, দুনিয়াদার যতখানি হয়েছে তাও ছিল, কিন্তু তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের দুনিয়ার বাহ্যিকতায়, তাদের চাল চলনে মনে হয় পরকাল নামে আর কিছুই না, ঠিক কিনা? আমরা কিন্তু আমাদের সমাজে এই দুই ধরনের মানুষকে আমরা দেখতে পাই, তাদের আচার আচরণ, তাদের ঘোরাফেরা, তাদের চাল চলন সবকিছু দেখলে মনে হয় আরে কিসের পরকাল। তাছাড়া এত ড্যাম কেয়ার মানুষ হয় কেমন করে, ঠিক কিনা? এত ড্যাম কেয়ার হয়ে যায় মানুষ, গুরুত্বই দেয় না, পাত্তাই দেয় না, আল্লাহর বিধানকে পুষেই না। এরকম ছেলে পেলে, এরকম মানুষজন আমাদের সমাজে আছে কিনা ভাই? আসরের নামাজ পড়ে বাড়িতে চলে আসছে, একজন দৌড়ায় আসছে, চাচা চাচা এমন বিপদে পড়ছে, 1000 টাকা দেন চাচা। চাচা বলতেছে আমার হাতে কোনো টাকা নেই, হাতে কোনো টাকা নেই। কই চাচা দেন চাচা, আমি জানি আছে। কই নাই বললাম, হাতে টাকা নাই। শেষ পর্যন্ত দরজা পর্যন্ত এসে বলছে চাচা শোনেন, আপনার কাছে এমনি এমনি টাকা নিতে আসি নাই, আজকে শুক্রবার দিন আসরের সময় দিলেন, আগামী সোমবার দিন আসরের সময় আপনাকে ফেরত দিব 1250 টাকা। সাথে সাথে বলছে হাতে তো টাকা নাই রে বাপ, দেখতেছিস নাই, কিন্তু তোর চাষির কাছে আছে, বস দিচ্ছি। আছে না ভাই? চাষির কাছ থেকে এরপরে 1250 টাকা দিয়ে নিয়ে এসে চাষি ওই ছেলের সামনে বলছে আল্লাহর কিরা করে বল, বল আল্লাহর কিরা করে। ওই বলছে আল্লাহর কিরা করে বলতেছি কি, আজকে নিচ্ছে 1000, আগামী সোমবারে দিব 1250 টাকা। আছে এরকম লোক? নামাজি আছে এরকম? আপনাদের সমাজে দাড়িওয়ালা আছে এরকম? আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা।
ওদের আচার আচরণ আর চলাফেরা দেখলে মনে হয় পরকাল নামে কিছুই নাই, আল্লাহর কাছে বোধহয় তাদেরকে দাঁড়াতে হবে না। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আমিন সতর্ক করলেন। সুতরাং দুনিয়ার মানুষ, আপনার দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া আপনি চলতে পারবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আপনার লাগবে, দুনিয়ার হাসানা আপনি আল্লাহর কাছে চান। মুফাসসিররা ব্যাখ্যা করছেন হাসানার মানে জানো নাকি? মুফাসসিররা বলছেন আর দুনিয়া মাজরাউল আখিরা। আমার নবী বলে গেছেন দুনিয়া তোমার লাগবে ভাই, দুনিয়া লিভ করতে বলেন না আল্লাহ, কিন্তু এই দুনিয়াটা পরকালের কর্মক্ষেত্র। তুমি দুনিয়াদার হবে না আর পরকালকে ভুলে যাবে না। দুনিয়ার কোনো মানুষ যদি প্রকৃত দুনিয়াদার না হয়ে কবরের চেতনা জাগ্রত করে পরকালমুখী হয়ে কাজ করে, ওই মানুষ আর যাই হোক মানুষের সাথে জুলুম কিন্তু করতে পারে না। ঠিক না? তাহলে এক নম্বর অবস্থা শেষ। এবার দুই নম্বর আলোচনায় চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আবার দ্বিতীয় দল রাসূল যাদেরকে উঠানো হবে তার বর্ণনা দেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করলেন সূরা সাজদা 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে খেয়াল করেন, প্রথম দল শেষ, এবার দ্বিতীয় দল আল্লাহর কাছে উঠবে। আমার নবীকে বলছেন রাসূল তাদের পরিচয়টা আপনি জানান। আমার নবী জানাচ্ছেন, আমার নবী বলছেন আল্লাহ তাকে জানাচ্ছেন ওয়ালাউ তারা, রাসূল আপনি যদি দেখতেন, কি দেখতেন আপনি? ইযিল মুজরিমুন, আল্লাহর কাছে যারা মুজরিম হিসেবে সেদিন সাব্যস্ত হয়ে যাবে, ওই মানুষগুলা কেমন করে আল্লাহর কাছে ওই দিন ওঠে। আল্লাহু আকবার। আল্লাহ কেন এই কথা বললেন? আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মনটা ছিল বড় নরম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন ওই মক্কার বুকে, আল্লাহ নবী কাবার চত্বর থেকে নবুয়তের যখন 6ষ্ঠ বছর 7ম বছর নবীজি কাবার চত্বরে কম আসতেন। কারণ কি? নবীজি দেখতেন এক একজনের প্রতি এমন অত্যাচার করা হয়। ওই যে খাব্বাব, খুবাইব, বেলাল, যেই মানুষগুলা নবীর প্রতি প্রথম ঈমান আনছিল, ওই মানুষগুলাকে যে অত্যাচার করা হয় ওইটা কল্পনার মধ্যে নেওয়া যায় না, চোখে দেখে সহ্য করা যায় না। আপনার এলাকায় উট আছে, আপনার এলাকায় গরু আছে, আপনার এলাকায় মহিষ আছে, যেইগুলা গরু যেইগুলা মহিষ বেশি বেশি তেরামো করে, মাঝে মাঝে দৌড়ঝাঁপ করে, ওইগুলার নাকের মধ্যে দিয়ে ফুটা করে দিয়ে একটা দড়ি লাগায় দেয়, দেওয়ার পরে এমন টাইট করে পিছনের সাথে গোমায়ের বান্ধন দেয়। ওই গরু টাইট, ওই মহিষ টাইট, উল্টা পাল্টা করলে একটু টান দিলেও বুঝতে পারে কি ঠেলা। আরবের মানুষ উঠের নাকের মধ্যেও দিয়ে এরকম নথ পরায় দিত। কতকগুলা উটকে নিয়ে আসছে, আনার পরে নথগুলা কেটে দিয়েছে, উট এখন স্বাধীন। এরপরে লেজের সাথে সাইয়্যিদিনা বেলালকে বেঁধে দিয়েছে। ভালো করে একটু কল্পনা দিয়ে চিন্তা করেন, আরবটা পুরা কাবাটা ওই সময় চারিদিকে শুধু পাথুরে পরিবেশ, পাথুরে পাহাড়, লেজের সাথে বেঁধে উটের নাকের নথ খুলে দিয়ে ছেড়ে দিয়েছে। মক্কার অলিতে গলিতে উট দৌড়ায় বেড়াইছে বাঁচার জন্য, বেলালকে টানার জন্য নয়। এমন দৌড়াইছে প্রত্যেকটা জনপদে সাইয়্যিদিনা বেলালের গায়ের চামড়াগুলা ছিলে গেছে, গোস্তগুলা চলে গেছে। প্রত্যেকটা জনপদে সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রক্তের দাগ। আল্লাহর নবী কেমনে সহ্য করবেন বলতেও পারেন না, সহ্যও করতে পারেন না। কামারের কাজ করে খাব্বাব, খুবাইব, তাদেরকে লোহার মধ্যে দিয়া ইচ্ছা মতো চাপ দিয়ে নিচে কয়লা দিয়া তাদের রক্ত দিয়ে ওই কয়লা বন্ধ করে আবার জ্বলাতো। আবার যখন তাদের দম ফিরতো আবার তখন তাদেরকে শুধু বলতো ঈমান থেকে সরছো কিনা, কিন্তু ঈমান থেকে সরে না, এরকম কষ্ট দেওয়া হয়। আল্লাহর নবী কিছুই বলতে পারেন না, আল্লাহর নবী সহ্য করতে পারেন না, বুকের মধ্যে তার এত কষ্ট। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূল এই অবস্থা এক সময় আপনি দেখেছেন যারা মুজরিম ছিল, আমি রব্বুল আমিন তাদের এই পরিস্থিতি আপনাকে এক পর্যায়ে দেখাইছি। কিন্তু আজকে কিয়ামতের দিনে দ্বিতীয় একটা চিত্র দেখবেন। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা। আমার আল্লাহ বলছেন ওই সময় রাসূলকে মাকামে মাহমুদে দেওয়া হবে। আমার নবী এমন মাহমুদে মাকামে বসবেন, ওই মাকামে মাহমুদ থেকে পুরা কিয়ামতের ময়দানের চিত্রটা আল্লাহর নবীর সামনে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা মুজরিম, দুনিয়াতে যারা মৌলিকভাবে অপরাধী, আমি রব্বুল আমিন মৌলিক নিয়ামত দিতে দুনিয়ায় কোনো মানুষকে পার্থক্য করি নাই। আপনাদের এলাকায় এমন লোক আছে ফজরের নামাজে সবার আগে হাজির হয়ে যায়, আছে কিনা ভাই?
আবার এমন মুসল্লিও আছে, ওই মুসল্লি জুম্মার দিনে একামত শুনে মসজিদে দৌড় লাগায়, একটা জুতা বাহিরে আরেকটা জুতা মসজিদের বারান্দায়। আছে না ভাই এরকম ভিআইপি মুসল্লি? ভালো করে এবার খেয়াল করে উত্তর দেন তো, যেই মানুষটা পাঞ্জেগানা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজেও আগে যায়, আরেকটা লোক কেবল জুম্মাতে যায়, মাঝে মাঝে নামাজ পড়ে ভাই, দুইজন পাশাপাশি জমি লাগাইছে, যেই লোকটা জুম্মার নামাজে দেরিতে যায় আর যেই লোকটা 5 ওয়াক্ত নামাজি ভাই, দুইজনই ধান কেটে তুলে নিয়ে গেছে, যাওয়ার পরে বিঘাতে দেখে যেইটা নামাজি তার হচ্ছে 20 মণ আর যেইটা বেনামাজি তার 2 মণ।